নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে আমরা যাচ্ছি বেলজিয়ামের তৃতীয় বৃহত্তম শহর ঘেন্টে। চলুন তাহলে যাওয়া যাক। বেলজিয়াম যাওয়ার জন্য যা যা ইনফরমেশন দরকার আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সবটাই আপনাদের জানানোর। অন্য কান্ট্রি যাওয়ার ক্ষেত্রে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে পাসপোর্ট কিংবা ভিসা দরকার হয় কিনা। তো আমাদের কাছে যেহেতু সেঙ্গেন ভিসা আছে, তার জন্য আমাদের এক্সট্রা করে কোনো ভিসা করাতে হয়নি। সেঙ্গেন ভিসা থাকলে আমরা ইউরোপের একসঙ্গে 30টা দেশ ঘুরতে পারবো, তার জন্য আর এক্সট্রা কিছু করার দরকার হবে না। এবার আসি নেক্সট পয়েন্ট, যেটি হচ্ছে ট্রান্সপোর্ট। আমরা বেলজিয়াম যাওয়ার জন্য কি কি ট্রান্সপোর্ট ইউজ করতে পারি। তো ফার্স্ট হচ্ছে ট্রেন, তারপরে হচ্ছে বাস, অ্যান্ড লাস্ট হচ্ছে ফ্লাইট। যদি আপনি বাস নেন তাহলে এখানে দুই রকমের বাস পাওয়া যায়, একটা হচ্ছে ব্লা কার আর একটা হচ্ছে ফ্লিক্স বাস। তো আমরা নিয়েছিলাম ফ্লিক্স বাস। যেহেতু রুটটা একটু 3 সাড়ে 3 ঘন্টা কিংবা 4 ঘন্টার একটু লং ডিস্টেন্স হয়ে যাচ্ছে, তো ফ্লিক্স বাস নিয়েছিলাম এই কারণেই যে বাসের মধ্যে এখানে টয়লেট ফেসিলিটি আছে। আর চাইলে আপনারা ব্লা কারও নিতে পারেন, অসুবিধার কোনো ব্যাপার নেই, কারণ মধ্যে 1-2 বার হলেও স্টপেজ কোথাও দেয় বাস। বাসের ভাড়া আমাদের পড়েছিল 28 ইউরো ইন্ডিয়ান রুপিসে, যেটা হচ্ছে প্রায় 2500 টাকার কাছাকাছি। এর চেয়ে কমেও আপনারা পেতে পারেন, আবার কখনো কখনো বাসের ভাড়া ওঠানামাও করতে পারে। তারপরে আসি ট্রেনের ভাড়া। ট্রেনটা হচ্ছে সব থেকে কমফোর্টেবল জার্নি, যেখানে বাসের ক্ষেত্রে লাগেজের অ্যামাউন্ট আপনাদের দেওয়া আছে যে পার হেড একটা করে আপনি লাগেজ, প্যাসেঞ্জার পিছু একটা করে লাগেজ নিয়ে যেতে পারেন। কিন্তু ট্রেনে এরকম কোনো ব্যাপার নেই, আপনি যা ইচ্ছে নিয়ে যেতে পারেন ট্রেনে। তবে ট্রেনের কস্টটা এখানে প্যারিসে একটু বেশি, শুধু প্যারিস না, ইউরোপের ট্রেনের ভাড়াটা একটু বরাবরই খুব বেশি। আপনার সেখানে যেখানে 30-এর মধ্যে বাসের টিকিট হয়ে যাবে, কিন্তু ট্রেনের ভাড়া পড়বে আপনার 95 ইউরো থেকে 150 ইউরো পর্যন্ত, যেটা স্টার্টিং হচ্ছে ইন্ডিয়ান রুপিজে 8000 টাকার উপর থেকে স্টার্টিং। ফ্লাইটও কাছাকাছি একই পড়বে, ফ্লাইটের ডিস্টেন্সটাও খুব কম, 40 মিনিটের মধ্যে আপনাকে ব্রাজিল নামিয়ে দেবে। যেহেতু প্যারিস শহরের মধ্যে ট্যাক্সি ভাড়া একটু বেশি, তাই আমরা মেট্রো করেই পৌঁছেছিলাম বাস স্ট্যান্ডে। কিন্তু মেট্রো করে যাওয়াটাও একটু চাপের হয়ে গেছিল ব্যাগপত্র নিয়ে, কারণ আমাদের 3 বার মেট্রো চেঞ্জ করে তারপরে বার্সি বাস স্ট্যান্ডে পৌঁছতে হয়েছিল। এবার আসি নেক্সট টপিক, বেলজিয়াম গিয়ে আপনারা কোথায় থাকবেন আর কিভাবে করবেন হোটেলের বুকিং। তো আজকাল আমরা সবাই প্রায় কম বেশি গুগল ইউজ করতে পারি। তো যাওয়ার আগে আপনারা booking.com থেকে যে কোনো হোটেল, পছন্দ মতো হোটেল আপনারা আপনাদের রেঞ্জ অনুযায়ী বুক করতে পারেন। তবে হোটেলের ভাড়া স্টার্ট হবে হয়তো 60 ইউরো থেকে, এটা কম বেশিও হতে পারে, কিন্তু 60টা হচ্ছে মিনিমাম পার নাইট হিসেবে। তো 60 ইউরো হচ্ছে আমাদের কারেন্সি অনুযায়ী, আর ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী হলে প্রায় 5500 টাকার কাছাকাছি পার নাইট পড়বে। এটা হচ্ছে স্টার্টিং। এবার আপনি একটু ভালো হোটেল নিতে চাইলে সেটা আপনার 100 ইউরোর কাছাকাছি পড়বে, প্রায় 9000 মতো আপনার পড়বে পার নাইট। তো আপনারা booking.com থেকে বুক করতে পারেন ইজিলি। প্যারিস থেকে এই আমার ফার্স্ট ট্রিপ, যেখান থেকে আমি অন্য কান্ট্রি যাচ্ছি। তো আমি তো বেশ এক্সাইটেড ছিলাম ট্রিপটার জন্য। এই ট্রিপটা ছিল আমাদের প্রায় 3 দিনের। 3 দিন বলা ভুল হবে, এই ট্রিপটা ছিল আমাদের 2.5 দিনের। কারণ শুক্রবার আমার হাজবেন্ড অফিস করে তারপরে আমরা বিকেলের বাস ধরে রাত্রেবেলায় বেলজিয়াম পৌঁছেছি। আমরা বেলজিয়ামের যেখানে গেছিলাম সেটা হচ্ছে বেলজিয়ামের তৃতীয় বৃহত্তম শহর, আর এটি একটি মধ্যযুগীয় শহর। তো ফার্স্ট হচ্ছে বেলজিয়ামের ক্যাপিটাল, যেটা হচ্ছে সব থেকে বৃহত্তম শহর বেলজিয়ামের, সেটা হচ্ছে ব্রুসেল। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ব্রুজ, যেখানে পিকে মুভি শুটিং হয়েছিল। এই এবার বাসটি জাস্ট ছাড়বে, আমরা বাসের মধ্যে বসে আছি, জাস্ট বাসি বাস স্ট্যান্ড থেকে বাসটি বেরোচ্ছে। প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগবে আমাদের ঘেন্ট পৌঁছতে। বার্সি বাস স্ট্যান্ড থেকে ঠিক বেরিয়েই সামনে রয়েছে
পার্সি স্টেডিয়াম, যেখানে কিছুদিন আগে অলিম্পিক্সের সমস্ত গেমস গুলো হয়েছিল। আর তাছাড়া এখন আবার শুরু হতে চলেছে শহরের মধ্যে প্যারা অলিম্পিক্স। সামনেই দেখা যাচ্ছে সেন্ট রিভারের উপর একটা সুন্দর ব্রিজ, আর ব্রিজের উপর দিয়ে যাচ্ছে মেট্রো। বাসটি এবার আস্তে আস্তে সেন্ট রিভারের ধার দিয়ে শহরের বাইরের দিকে এগিয়ে চলল। এখন আমরা প্যারিস শহর থেকে অনেকটাই বাইরে চলে এসেছি। তবে শহরের বাইরেটা দেখতেও বেশ সুন্দর। কোথাও কোথাও দেখতে পাবেন বিস্তীর্ণ মাঠ জুড়ে হয়েছে ভুট্টা চাষ, আবার কোথাও দেখতে পাবেন গমের চাষ, ঠিক ইন্ডিয়ার মতোই। এই বাইরে যে ছোট ছোট গ্রামগুলো আছে, সেগুলোও কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর, একদম হাতে আঁকা সিনারির মতো। আবার কোথাও কোথাও দেখতে পাবেন চাষের মাঠের মধ্যে বড় বড় উইন্ড টারবাইন ইলেকট্রিসিটি উৎপন্ন করার জন্য। এখন তাহলে চলুন বাইরের একটু সিনিক বিউটিটা এনজয় করি।
প্যারিস থেকে গেন্ট যাওয়ার পথে এই বাসটি ছিল, এটা প্রথম স্টপেজ। যে জায়গাটির নাম হচ্ছে লিল। এটা হচ্ছে ফ্রান্সের একদম উত্তর দিকে অবস্থিত। এই শহরটির পরই বেলজিয়ামের বর্ডার পড়ে যাবে। Okay, that's number 4. Okay, thank you. এক প্রকার আধা ঘন্টা আগে বাসটি বেলজিয়ামের আবার একটি জায়গায় দাঁড়ায়। আমরাও এখানে লাইনে দাঁড়িয়ে আছি কিছু খাবার নেওয়ার চেষ্টায়। তো চিকেনের কিছু পাইনি, ছিল অ্যাভোকাডো স্যান্ডউইচ অর ফিশ স্যান্ডউইচ। তো আমরা নিয়েছিলাম জাস্ট ফ্রেঞ্চ ফ্রাই। এই আমরা এখন বেলজিয়ামের গেন্টে পৌঁছে গেছি। প্রায় রাত 8:30 মতো বাজে। এবার আমরা নেমে ব্যাগপত্র নিয়ে অপেক্ষা করব ভাইয়ের জন্য, যে এসে আমাদের নিয়ে যাবে তার বাড়িতে। আর এই যে বাস, যে বাসে করে আমরা প্যারিস থেকে বেলজিয়াম এসছি। এখন যেহেতু ইউরোপে সামার চলছে, তাই রাত 9টা 10টা অবধি এইভাবেই আলো হয়ে থাকে।